বন্ধুরা, এমন এক রেমেডি মাত্র 3 দিন ব্যবহার করলে হীরের মতো চকচকে ধপধপে করে তুলবে। আপনাদের যত দাগ আছে, কালো ভাব, হলদেটে ভাব সব কিন্তু রিমুভ করবে। ফাঁকা দাঁতের মধ্যে ময়লা, কালো কালো নোংরা সব তুলে দেবে একবার ব্যবহারে। মতির মতো উজ্জ্বল করবে। আজকে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পর বিশ্বাস করতে বাধ্য হবেন। প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, চকলেটের খাওয়ার কারণে দাঁতের মধ্যে পোকা হয়, তাছাড়াও দাঁতের মধ্যে শিরশিরানি ভাব অনেক কিন্তু কমে যাবে। যারা নানান ধরনের পান গুটকা খেয়ে কালো ভাব নিয়ে চলে এসেছেন, সব ঠিক করবে। আর অনেকেই এই রেমেডিটা ব্যবহার করার ফলে প্রত্যেকেই উপকৃত হয়েছে, তারা রেজাল্ট খুব ভালো দিয়েছে, ফটো পাঠিয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব দাঁতের জন্য। দেখুন, যাদের দাঁতের মধ্যে প্রচন্ড পরিমাণে পোকা হয়ে গেছে বা দাঁতটার মধ্যে কালচে ভাব চলে এসছে, একদম নোংরা ময়লা জমে গেছে, বা দেখবেন দাঁতের মাড়ি থেকে টপ টপ করে রক্ত পড়ছে, পাথর জমে গেছে, সব সমস্যা কিন্তু সমাধান করবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, বাটির মধ্যে নিয়েছি প্রথম উপকরণ লবঙ্গ। লবঙ্গর কাজ কি? এই লবঙ্গ কিন্তু দেখবেন দাঁতের মধ্যে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করে। আর দেখবেন যাদের মুখে তীব্র পরিমাণে দুর্গন্ধ, সেই দুর্গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করে এই লবঙ্গ। এই লবঙ্গ থেকে কিন্তু পাউডার তৈরি করতে হবে, তার জন্য আমি ড্রাই করে আনছি। দেখুন, এখানে গ্যাসটা ধরিয়ে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু লবঙ্গটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু একদম কম রেখে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নেব। দেখুন, হালকা আছে কিন্তু নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। আর একটা সুন্দর কিন্তু স্মেলও উঠছে, যেটা কিন্তু আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। এরপর একটা বাটির মধ্যে তুলে নেব। দেখুন, এখানে ছোট্ট একটা হামালদিস্তা নিয়েছি, আর এই লবঙ্গগুলো এর মধ্যে দিয়ে কিন্তু সুন্দর করে মিহি ভাবে একদম পাউডার তৈরি করে নেব। দেখুন, পাউডারটা সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরপর বাটির মধ্যে পুরোটা নিয়ে নেব। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে পেয়ারা পাতা। এই কচি পেয়ারা পাতা কিন্তু দেখবেন দাঁতের মাড়ি যদি ফুলে যায়, সেই ফোলা ভাব কিন্তু কম করতে সাহায্য করে এবং দাঁতের মধ্যে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। দাঁতটাকে হীরের মতো চকচকেও করে তুলবে। দেখুন, এখানে আমি পেয়ারা পাতাগুলোকে সুন্দর করে ছোট্ট ছোট্ট এইভাবে কিন্তু কেটে নিচ্ছি, দিয়ে একটু থেতো করে নেব। দেখুন, আমি হামালদিস্তার মধ্যে কিন্তু ভালো করে পেয়ারা পাতাটা সুন্দর করে দেখুন একবারে কুটে নিয়েছি। এরপর কি করব, এই লবঙ্গ পাউডারের মধ্যে কিন্তু এই পেয়ারা পাতাটা দিয়ে দিতে হবে। এরপরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি, যেটা কিন্তু দেখবেন হলদেটে ভাব দূর করতে সাহায্য করবে। বা দাঁতের যাদের একবারে কালো হয়ে গেছে, যেসব দাদা ভাইরা পান গুটকা খাওয়ার কারণে দেখবেন দাঁতের মধ্যে কালচে ভাব চলে এসছে, তাদেরও কিন্তু দাঁতটা পরিষ্কার করতে সাহায্য করবে এই হলুদের গুঁড়ি। বা ইনফেকশন হয়ে গেলে ইনফেকশনটাকে দূর করে, তার কারণে কিন্তু হলুদ গুঁড়িটা ব্যবহার করলাম। যেই কয়টা উপকরণ ব্যবহার করেছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকারী এবং এগুলো বাড়িতেই আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এরপর ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এরপরের উপকরণ হচ্ছে লবণ। এই লবণটা দিচ্ছি। দেখুন, অনেক কিন্তু টুথপেস্টের মধ্যে লবণ থাকে, বা ডক্টররাও কিন্তু সাজেস্ট করে লবণ যুক্ত টুথপেস্ট ব্যবহার করার জন্য। যাদের দাঁতের মধ্যে শিরশিরানি ভাব থাকে, তারা কিন্তু এই লবণটা অবশ্যই ব্যবহার করবেন। দেখুন, লবণটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে সর্ষের তেল। এই সর্ষের তেল কিন্তু ব্যবহার করলে দাঁত পুরো হীরের মতো চকচকে ভাব নিয়ে আসবে, দাঁত থেকে রক্ত পড়া বন্ধ করবে। ভালো করে দেখুন, এই সর্ষের তেলের সঙ্গে কিন্তু পাউডারের মিশ্রণটা একবারে তৈরি করে নিতে হবে। এরপর দেখুন, আমি এর মধ্যে টুথপেস্ট নিয়ে নেব। যতটা কিন্তু দাঁত মাজার জন্য প্রয়োজন হয় ততটাই দেখুন আমি নিয়ে নিলাম। এরকম কিন্তু নিলে কি হবে, একবারে পরিষ্কার করতে সাহায্য করবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ দিয়ে যদি আপনারা তৈরি করেন, সব সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। দেখুন, এরপর আমি ব্রাশ নিয়ে নিয়েছি। আপনার চাইলে কিন্তু নিমখাটি দিয়েও মাজতে পারেন, তাতেও কিন্তু খুবই উপকার পাওয়া যাবে। ব্রাশ দিয়েও মেজে নিতে পারেন, তবে কবার এটা ব্রাশ করতে হবে, সকালবেলা, রাতের বেলা, খাওয়ার পর দুবার কিন্তু এটা আপনাদেরকে প্রতিদিন কন্টিনিউ করতে হবে। দেখুন, আমি কিন্তু পরিমাপ অনুযায়ী নিয়ে নিয়েছি। এরপর মেজে নিচ্ছি।
দেখুন দাঁতটা কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, এরপর আমি মুখটা ধুয়ে আসছি। দেখুন মুখটা কিন্তু ধুয়ে চলে এসেছি, একদম দাঁতটা হীরের মতন পরিষ্কার হয়ে গেছে, চকচকে করছে। এইভাবে যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের যাদের সমস্যাগুলো আছে সব সমস্যা সমাধান করবে। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে উপহার দিলাম প্রত্যেকের ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।